নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদু যচ্চ কমুৎসৌষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাভূষপত্নৌ মৃদ্ধং রাজ্যং শরণমপি চাধিপত্যম। আমার ইন্দ্রগুরুকে শুকিয়ে দিচ্ছে, যে শোক তা দূর করবার জন্য উপায় আমি খুঁজে পাচ্ছি না। হে গোবিন্দ, এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্যে এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের, আমার যে শোক, শোকের বিনাশ হবে না। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত নীতিগত যুক্তির দ্বারা অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করেছিল। তার তথাকথিত জ্ঞানের সাহায্যে যিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপা ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান করা যায়। সিদ্ধান্ত হচ্ছে, যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনামৃত আস্বাদন করেছেন তিনি হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কি বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেনে নাই, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুন সাদৈষ্ণব সপস গুরু। বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু নিষ্কুলভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পন্ন যদি বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। জন্ম মৃত্যু জ্বর ও ব্যাধি, এই চতুর্বিধ সমস্যায় জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে। ধনৈশ্বর্য সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমস্যার সমাধান হয় না। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ সাধ্যে পরিপূর্ণ, কিন্তু সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড় জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের এই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভে করার একমাত্র উপায় হচ্ছে, সেই উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ গীতা, শ্রীমদ গীতা ভাগবতের উপদেশ গ্রহণ করা। শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর স্মরণ করা উচিত। অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক এবং জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত। তবে
অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের যদি আধিপত্য লাভ করে তবুও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের চেষ্টার সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। অর্থনৈতিক উন্নতি, জড় জগতের উপর আধিপত্য প্রকৃতির আঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বত্রভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ গীতায় তা প্রতিপন্ন করেছেন। ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশ্রান্তি। সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবন পতিত হতে হয়। আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের অথবা সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। সুতরাং তাই অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার কথা সমাধান করতে অনুরোধ করছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেইভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃতের আসল পন্থা। সঞ্জয় এবার বললেন, ধৃতরাষ্ট্রকে বলছেন, এব মুক্তাইছে কেশ গোড়া কেশ পরন্তব ন যতস্য ইতি গোবিন্দ মুক্তা ত্রিশি বভুপহ। এইভাবে মনোভাব ব্যক্ত করে গোড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌনী হলেন। ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানুষের সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রু বিনাশকারী। যদি অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করলেন, এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক যে বন্ধন, এই বন্ধনের মোহ তিনি থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন এবং ভগবানের নির্দেশে এই যুদ্ধে তিনি রত হয়ে শত্রু সংহার করবেন। এইভাবেই ক্ষণস্থায়ী যে আশার আলোকে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্হিত হল।